মার খাওয়ার ময়দান সৃষ্টি করছে, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে উল্টা পাল্টা বইকে, তার সহধর্মিনী তার কন্যা সম্পর্কে আপনি গালিগালাজ করবেন, আর যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা কি এটা কি মেনে নিবে? অনেক সহ্য করা হয়েছে। এরপর এখন কি করেছেন, কি পলিসি আপনাদের? যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার এমপি সম্পর্কে গালিগালাজ করতেছেন। শুধুমাত্র ওই এলাকার এমপিকে বিএনপির লোকজন ভোট দিয়ে নির্বাচিত করেছে, সাধারণ জনগণ আছে না, তারা ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ আমরা এখন লক্ষ্য করছি, যেটি আমরা প্রত্যাশা করছি না। কিন্তু বিএনপির পক্ষে কি সবাইকে থামানো সম্ভব? সবাইকে বিএনপি করে? আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, গালিগালাজ করছেন, ওই এলাকার মানুষজন ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতা কিভাবে আপনারা নিবারণ করবেন সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ফালতু এবং গালিগালাজের রাজনীতি বন্ধ করেন। প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি, কারণ আমরা চাই এনসিপির অনেকের জুলাই গণঅভ্যুত্থানে ভালো ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য হিসেবে আমরা মনে করি। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীকে দলের মুখপাত্র বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিদিন গালিগালাজ করাবেন আর বলবেন যে এইটা তো আমার অধিকার। তো গালিগালাজ যদি আপনার অধিকার হয় তাহলে ওই এলাকার মানুষের ক্ষুব্ধতা প্রকাশ করাও তার অধিকার। মানে ঠিক আছে কিনা? মানে আপনি গালিগালাজ করবেন, দেখেন এই গালিগালাজ বা মুখের কারণেই যুদ্ধ হয়েছে না? শেখ হাসিনার পতন কেন হয়েছে? শেখ হাসিনার পতন হয়েছে গালির জন্য, রাজাকারের বাচ্চা বলার জন্য। সুতরাং কেউ যদি বলেন যে শব্দের বিপরীতে শব্দ ব্যবহার করেন, এইটা তো ভাই হবে না, কারণ শব্দের কারণে গণঅভ্যুত্থান হয়ে গেছে, হাসিনার শব্দের কারণে হাসিনার পতন হয়ে গেছে। আর এনসিপি যদি তাদের এই শব্দ গালিগালাজ প্রতিনিয়ত ব্যবহার করে, এনসিপির পতন হয়ে যাবে। আমি এর আগে বলেছিলাম যে বিরোধী দলের পতন হচ্ছে, অনেকে বিশ্বাস করছিল না। দেখেন নাই নির্বাচনের পরে একের পর এক কিভাবে পতন শুরু হয়েছে। জান্নাতি দল টিকিট বিতরণ করেছিল, মানুষ এখন বুঝে ফেলিয়েছে যে এটা তো জামাত ইসলাম শিরক করেছে। কোন দল কোন ব্যক্তি কি জান্নাতের টিকিট বিতরণ করতে পারে? এটা শিরক না? জামাত ইসলাম এখন যে সমস্যায় পড়েছে, না শরিয়া আইন কায়েম করতে পারছে, না মধ্যপন্থী রাজনৈতিক দল হইতে পারছে, একটা উভয় সংকটে পড়েছে। তো জামাত ইসলামকে বলবো যে জামাতের সাথে এখন ইসলামী এই শব্দটা মানায় না, শুধু জামাত নামে এখন রাজনীতি করেন, ইসলাম কায়েম করতে আপনারা পারবেন না। এবং এই ইসলাম শব্দটা দলের নামের সাথে রেখে আপনারা জনগণের সাথে মুনাফিকি করতেছেন। দেখেন একটা ইসলামিক দল যদি বাংলাদেশে প্রকৃতপক্ষে শরিয়া আইন কায়েম করতে চায়, এই অধিকার তার আছে, সংবিধান তাকে এই চর্চার অধিকার দিয়েছে। যারা বাংলাদেশে ইসলামিক দল আছে, যারা প্রকৃতপক্ষে শরিয়া আইন কায়েম করতে চায়, আমি তাদেরকে সাধুবাদ জানাই, এই অধিকার তার আছে। কিন্তু আমাদের যাদের ধর্ম ইসলাম, এই ইসলামকে পণ্য হিসেবে যারা বিক্রি করতে চায়, মুনাফিকি করতে চায়, আমরা কি সেটা মানতে পারি, গ্রহণ করতে পারি? জনগণ কিন্তু তার দাঁত ভাঙা জবাব দিবে। এরপরে জান্নাতের টিকিট যদি বিক্রি করতে যান, জনগণ কিন্তু ঝাঁটা বারুণ দিয়ে ঝেঁটিয়ে বিদায় করবে। এই জান্নাতের টিকিট এটা পাবলিক জনগণ খায় নাই।